নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। এবং এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনিও আপনাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, জ্যোতিষ ব্যক্তিত্ব। এবং তিনি কিন্তু দীর্ঘ বহু বছর ধরে তিনি জ্যোতিষ শাস্ত্রটাকে এত সুন্দর করে অধ্যয়ন করেছেন এবং তার জন্য তিনি দীর্ঘ বহু বছর ধরে মানুষের উন্নতি সাধন করে আসছেন। এবং সব থেকে যেটা বড় কথা, মানুষ যখন সমস্যায় পড়ে একেবারে বিভ্রান্ত হয়ে যায় যে কোথায় গেলে ঠিক জায়গায় সে পৌঁছতে পারবে এটা সে বুঝতে পারে না, তখন কিন্তু উনি প্রত্যেকটি মানুষকে একদম সঠিক রাস্তা দিয়ে তাকে পথ দেখান। আর এই সঠিক রাস্তাটি কিন্তু একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বই দিতে পারেন বা দেখাতে পারেন। তার কারণ জ্যোতিষ জিনিসটা এমন, বা জ্যোতিষ শাস্ত্র এমন, যারা এটিকে সম্পূর্ণভাবে অধ্যয়ন করেছেন বা অধ্যয়ন করার চেষ্টা করছেন তারাই কিন্তু, বা যারা একেবারে গবেষণার পর্যায়ে চলে গেছেন তারাই কিন্তু একমাত্র জ্যোতিষের মাধ্যমে আপনাকে সঠিক পথটি দেখাতে পারেন। আর বলাই বাহুল্য, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় তিনি কিন্তু বহু বছর ধরে প্রত্যেকটি মানুষকে সেই সৌভাগ্য, সেই সমৃদ্ধির দিশা দেখিয়েছেন। এবং তার যে কর্ম পদ্ধতি সেটাও কিন্তু ভীষণভাবে মানে আমাদেরকে ভীষণ মুগ্ধ করে। তার কারণ হচ্ছে, একটা জ্যোতিষ বিচার করে, তিনি জন্মছক বিচার করে একেবারে নিখুঁতভাবে বিশ্লেষণ করে বিভিন্ন দিক থেকে তবেই কিন্তু সিদ্ধান্তে উপনীত হয়ে প্রতিকার প্রতিবিধান দিয়ে থাকেন। এবং সেই প্রতিকার প্রতিবিধান এমন একটি বিশেষ দিনে তিনি দিয়ে থাকেন, তার জন্য সেই প্রতিকার প্রতিবিধান কিন্তু হয়ে যায় একেবারে অব্যর্থ। এবং তার আগে তিনি কিন্তু শোধন করিয়ে নেন এবং তারপরেই কিন্তু সেই প্রতিকার আপনাদের হাতে তুলে দেন। তার যে এই পদ্ধতির জন্যই কিন্তু তার কাছে যারা গেছেন প্রত্যেকটি মানুষ কিন্তু ভালো রয়েছেন এবং তার দেখানো পথ ধরেই কিন্তু চলেন। এবং দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু খুঁজছেন একেবারে জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে। এই যে বলছিলাম যে একটা ভালো দিনে তিনি প্রতিকারটি তুলে দেন। সামনেই কিন্তু আপনারা সকলেই জানেন যে মহালয়া রয়েছে, আর এই মহালয়ার অমাবস্যা কিন্তু একটি অন্যতম একটি ভালো দিন। এই যে একটা তিথি, এই যে একটা ভালো দিন, এই দিনে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান গ্রহণ করেন তাহলে কিন্তু যে কোনো গ্রহ সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারেন। এই বিষয়ে আজকে আমরা একেবারে বিশদে আলোচনা করব। সঙ্গে থাকুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রত্যেকটা দিনের মতনই আজকেও থাকবে এবং সঙ্গে আপনাদের ফোনও থাকবে, আমরা ফোনও নেব। আসুন তা আগে এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে আগে স্বাগত জানাচ্ছি সেই বিশেষ জ্যোতিষ ব্যক্তিত্বকে, যাকে পাওয়ার জন্য কিন্তু আপনারা ব্যাকুল। অবশ্যই উপস্থিত রয়েছেন সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। আপনার যে প্রতিকার পদ্ধতি সেটা কিন্তু প্রত্যেকটি মানুষকে ভীষণভাবে মুগ্ধ করে এবং যারা নিয়েছেন তারা জানেন যে কিভাবে আপনি প্রতিকারটি তার হাতে তুলে দেন। সেটা কোনো গ্রহগত সমস্যাই হোক বা বাস্তু সমস্যাই হোক বা যে কোনো সমস্যার জন্যই হোক, আপনি যেভাবে আর কি প্রতিকারটা করেন সেই প্রতিকারের পদ্ধতি কিন্তু একেবারে শাস্ত্রীয় বিধি অনুসারে। তো এই একটা ভালো দিন তো আবার আসছে মহালয়ার অমাবস্যা, এবং আপনার কাছেই শুনেছি যে এর হচ্ছে প্রচুর আর কি মাহাত্ম্য, একটু শুনতে চাই। অন্যান্য যতগুলো আমরা অমাবস্যা পাই সারা বছর, তার মধ্যে কিন্তু এই মহালয়া অমাবস্যাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, এই একটা অমাবস্যা, যে অমাবস্যাটায় কিন্তু জানবেন পিতৃদোষ জন্মছকে যদি থাকে, এই পিতৃদোষ খণ্ডন করার জন্য আদর্শ অমাবস্যা এই অমাবস্যাটা। এছাড়াও আমরা অনেক জন্মছকে পাই দারিদ্র দোষ, কোনোভাবে দারিদ্র দোষ জন্মছকে হয়ে রয়েছে, সেই দারিদ্রতা থেকে কিছুতেই মুক্তি হতে পারছে না। এই দোষ, এই যে কোনো ধরনের গ্রহ দোষ, এক কথায় বলতে গেলে এই যে অমাবস্যা, মহালয়া অমাবস্যা, এর গুরুত্ব অপরিসীম। এবং এই বছরে কিন্তু আবার এই মহালয়া অমাবস্যাটা বিশেষ আরো গুরুত্বপূর্ণ,
কেন রবি সে সময় অর্থাৎ রবিবারে পড়েছে এবং সূর্যগ্রহণও ওই দিনে পাওয়া যাচ্ছে। সুতরাং এই যে অমাবস্যা তিথিটা, এটা কিন্তু খুব জরুরি তিথি এবং এই তিথিতে যে কোনো মন্ত্র জপ থেকে আরম্ভ করে যে কোনো পূজা পাঠ, যে কোনো ধরনের গ্রহদোষ কাটানো এক্ষেত্রে কিন্তু খুব দারুণ এবং দ্রুততার সঙ্গে ফল দেয়। এবং যত বড়ই সমস্যা হোক না কেন আপনাদের লাইফে, সেই সমস্যাটা কিন্তু সুন্দরভাবে সমাধান এই অমাবস্যায় করতে পারলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। এবং যদিও আর বেশি দিন নেই, যারা মনে করছেন জন্মছকে গ্রহদোষ রয়েছে তারা কিন্তু এই মহালয়া অমাবস্যাটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। আর যারা জানেন যে সম্ভব হয়ে উঠবে না বা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু বিকল্প রয়েছে। বাড়ি বসে অনেক কিছু মন্ত্র, অনেক কিছু টোটকা এই মহালয়া অমাবস্যা চলাকালীন সেগুলো যদি পালন করা যায় তাহলেও জানবেন কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। বলার বক্তব্য হচ্ছে এটাই কি, দিনটাকে কাজে লাগান, বৃথা যেন না যায় দিনটা। গ্রহগত সংস্কার জরুরি, কেন মানুষ কিন্তু গ্রহ দোষেই একমাত্র কষ্ট পায়। সুতরাং এই গ্রহ সংস্কারটা, গ্রহের প্রতিকার প্রতিবিধানটা, এটা কিন্তু একেবারে আবশ্যক। যার জন্য কিন্তু এই মহালয়া অমাবস্যার গুরুত্ব অপরিসীম। এটাকে কোনোভাবেই হাতছাড়া করবেন না এই সুযোগটাকে কাজে লাগিয়ে, কারণ এই গ্রহগত দোষ এমনি এমনি কেটে যায় না। এটা অনেকের ধারণা আছে যে সময় খারাপ যাচ্ছে বা জন্মছকে কোনো গ্রহদোষ পাওয়া গেছে বা হাতে কোনো গ্রহ সমস্যা রয়েছে, ও পরে ঠিক হয়ে যাবে। পরে একা একা কোনো কিছু ঠিক হয় না, সেটা কিন্তু আরো বেশি জড়িয়ে যাওয়ার উপক্রম করে। সুতরাং সেই সমস্যা বেড়ে যায় ছাড়া কমে না। দিন যখন ভালো পাওয়া যাচ্ছে সেই সময় সেই দিনটাকে কাজে লাগানোটাই কিন্তু জরুরি দরকার। সেজন্য বলবো যে এই অমাবস্যা যুক্ত দিন যেটা পাওয়া যাচ্ছে মহালয়া অমাবস্যা, এটাকে কাজে লাগাতে হবে। আর জানেন তো অনেকে হচ্ছে বংশগতভাবে বংশ পরম্পরায় একই বাস্তুতে অবস্থান করছেন কিন্তু আয় উন্নতি নেই, বহু বছর ধরে বংশানুক্রমে রয়েছেন। সেক্ষেত্রে জানতে হবে যদি বাস্তু দোষ থেকে থাকে সেটাও কিন্তু এই অমাবস্যায় প্রতিকার প্রতিবিধান জরুরি, সেক্ষেত্রেও কিন্তু কার্যকরী হয়। শুধু আলাদা আলাদা করে বলতে গেলে শাস্ত্রে যত রকম দোষ আছে তো অনেক রয়েছে, যে একটা হরোস্কোপ করলে অনেকের এক একজনের এক এক রকমের দোষ রয়েছে। তো এখন সব যে কোনো যাবতীয় দোষ বা যত বড় সমস্যাই হোক না কেন, তার সমাধান কিন্তু এই সুন্দর যে মহালয়া অমাবস্যা রয়েছে, এই অমাবস্যায় কিন্তু প্রতিকার প্রতিবিধান করা সম্ভব এবং সেটা কিন্তু দ্রুততার সঙ্গে ফল দেয়। কারণ আমরা জানি যে অমাবস্যা যে তিথিগুলো আমরা পাই, প্রত্যেকটা অমাবস্যাই কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যেও কয়েকটা অমাবস্যার গুরুত্ব হচ্ছে অপরিসীম। তার মধ্যেই হচ্ছে মানে মহালয়ার অমাবস্যা। আর এই মহালয়ার অমাবস্যার দিন উনি যেটা বললেন যে গ্রহদোষ তো বটেই, আপনার ছকে যদি গ্রহদোষ থাকে সেই গ্রহদোষ কাটাবার শ্রেষ্ঠ সময় হচ্ছে এই মহালয়ার অমাবস্যা। এছাড়াও যদি বাস্তু দোষ থাকে তাহলেও কিন্তু সুন্দরভাবে সেই দোষ কাটাবার জন্য এই দিনটা আপনারা অবশ্যই নিতে পারেন। পাশাপাশি আরো অনেক রকম সমস্যা কিন্তু উদ্ভূত হয়, সেই সমস্যাগুলো প্রত্যেকটা কাটাবার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই মহালয়ার অমাবস্যা। আর উনি সবসময় বলেন যে সামর্থ্য যাদের রয়েছে যে তারা কিন্তু একেবারে ওনার চেম্বারে চলে এসে গ্রহ দোষ কি রয়েছে বা কি সমস্যা রয়েছে আপনার জীবনে সেটাকে ভালো মতন ভাবে জেনে সেই দিন অবশ্যই যদি প্রতিকারটা করে নেন তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন। কিন্তু যাদের সামর্থ্য নেই তারাও কিন্তু ওই দিনটাকে সুন্দর করে পালন করুন এবং কিভাবে পালন করলে আপনারা ভালো থাকবেন তার জন্য কিছু উপাচার উনি কিন্তু বলে দেবেন। এটা ওনার বৈশিষ্ট্য, উনি সবসময় কিন্তু প্রত্যেকটা যে আমাদের অনুষ্ঠান হয় প্রত্যেকটা পর্বে উনি কিন্তু কিছু উপাচার বলে দেন যাতে ঘরে বসে আপনারা ভালো থাকেন। সামর্থ্য যখন হবে তখন
তখন তো আসবেনই। তার কারণ নিজের জন্মছক বিশ্লেষণ করা ভীষণভাবে প্রয়োজন। তাই আমি বলবো যে যাদের সামর্থ্য রয়েছে তারা কিন্তু দেরি করবেন না। মহালয়ার অমাবস্যা তো একদম আর কয়েকটা দিনের মধ্যেই, সুতরাং আপনারা একেবারে দেরি না করে নিজের জন্মছক যারা বিশ্লেষণ কোনোদিন করেননি তারা তো অবশ্যই চলে আসুন। যারা বিশ্লেষণ করিয়েছেন কিন্তু মনের মতন হয়নি বা ঠিক মতন জানতে পারেননি, ওই 2-3 মিনিটের মধ্যে কেউ হয়তো আপনাকে দেখে দিয়েছে, সেটা কিন্তু দেখানো নয় বা দেখা নয়, তারাও কিন্তু অবশ্যই চলে আসুন। কারণ উনি এক একটি জন্মছক বিশ্লেষণ করতে অনেকটা টাইম নেন, অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওনার কিন্তু এক একজনকে বিচার করতে সময় লাগে। আর এটাই কিন্তু জ্যোতিষ বিচার, সঠিক জ্যোতিষ বিচার করতে এরকমই সময় লাগে। তাই অবশ্যই আপনারা চলে আসুন। আর চলে আসার জন্য 9051200976 এই নাম্বারে কিন্তু বুকিং করে আপনাদের আসতে হবে, যেটা রেড বক্সের মধ্যে আপনারা যোগাযোগ বলে দেখতে পাচ্ছেন 9051200976 9051200976। দেখুন লাইভের নিচে যোগাযোগ বলে একটা লেখা দেখতে পাচ্ছেন বাংলায়, তার নিচে কিন্তু নাম্বারটা রয়েছে, এটাই কিন্তু বুকিং নাম্বার। পাশাপাশি আমি একটু বলে দিই ওনাকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। প্রত্যেকটি চেম্বার কিন্তু ওনার নিজস্ব চেম্বার, আপনারা বুকিং এর মাধ্যমে কনফার্ম হয়ে তবেই কিন্তু চলে আসুন। হ্যাঁ, আপনি একটু সঙ্গে থাকুন, আমি একটু চেম্বারের অ্যাড্রেস গুলো জানিয়ে দিই। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। শনিবার করে আপনারা 3 জায়গায় পাচ্ছেন, দমদম সিথির মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে। কোন দিন কোথায় পাচ্ছেন বা কোন শনিবার কোথায় পাচ্ছেন আপনারা একটু ফোন করে জেনে নেবেন, তবে বিকেলের দিকেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও চুচুড়াতে ওনার চেম্বার রয়েছে, হুগলির বন্ধুরা বা হাওড়ার কিছু অংশের বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই চুচুড়াতে চলে আসতে পারেন, চুচুড়ার জন্য বুকিং করতে পারেন। বহরমপুর দুর্গাপুরের বন্ধুরা আপনারা অবশ্যই বুকিং করুন, আপনাদের ডেটটা উল্লেখ করে দেওয়া হবে। কিন্তু 9051200976 যোগাযোগ বলে যে নাম্বারটি যাচ্ছে, এই নাম্বারটি সকলে নোট ডাউন করুন এবং এই নাম্বারে ফোন করলে ওনার সম্বন্ধে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন যে কোথায় কবে কখন ওনাকে আপনারা পাচ্ছেন, বা যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন তারা কিভাবে ওনার সাহায্যটি পাবেন, সমস্ত কিছু কিন্তু আপনারা এই নাম্বারে ফোন করলে জানতে পারবেন। আচ্ছা, আমি একটু ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে ফোন করছেন? দমদম থেকে ফোন করছেন। নাম কি আপনার? সৈকত? সৈকত দাস। আচ্ছা আচ্ছা, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, আরেকবার বলুন। আচ্ছা, 6 মার্চ 86, তাই তো? 6 মার্চ, ঠিক আছে। আপনি সময়টা বলুন। সকাল 10:35। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? কলকাতায় জন্ম। আচ্ছা আচ্ছা, 6 মার্চ 1986 সকাল 10:35। আচ্ছা, আপনার জন্মবার ছিল বৃহস্পতিবার, বৃষ লগ্ন, রাশি ধনু রাশি, উত্তরসরা নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ। আপনার জন্মের যে তিথি সেটা একাদশী তিথি, গণ নরগণ এবং বর্ণ ক্ষত্রিয় বর্ণ। এগুলো জানা আছে তো? আচ্ছা, ধনু রাশি, শনির এখন ঢাইয়া চলছে, এখনো প্রায় 2 বছর মতো এই ঢাইয়াটা ডিস্টার্ব করবে। ভালো কাজকর্ম এখন হতে দেবে না, বীজ দোষ তৈরি হয়ে রয়েছে, সঙ্গে মাঙ্গলিকের এফেক্ট রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, যার ফলে কিন্তু এটা সমস্যা করাবে। বিবাহিত জীবনও ডিস্টার্ব যাবে, কর্মে উন্নতির যোগও এখানে বাধাপ্রাপ্ত দেখাচ্ছে।
কালসর্প দোষ রয়েছে, লগ্নভঙ্গ কালসর্প দোষও রয়েছে। হ্যাঁ, এটা 2 বছর অবধি আছে উনি শনির বললেন। ঢাইয়া এখনো 2 বছর পীড়া দেবে। শনির ঢাইয়ার কোনো প্রতিকার কি করিয়েছেন ইতিমধ্যে? বা কালসর্প দোষ রয়েছে, বীজ দোষ রয়েছে, জন্মছকটাতে অনেকগুলো গ্রহ দোষ রয়েছে দেখছি, এগুলো আচ্ছা, কি আচ্ছা। প্রতিকার করিয়েছেন এর আগে? না 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 না। না, অবশ্যই এগুলো প্রতিকার করিয়ে নেবেন, তা না হলে কিন্তু এই সমস্যাগুলো এখন ছাড়তে চাইবে না। আর্থিক জায়গাটাও একটা স্টেবল দেখাচ্ছে না, মঙ্গল শনি একটা বীজ দোষও বাজেভাবে করে রয়েছে, এটাকেও ঠিক করাতে হবে আপনাকে। কি বললাম বুঝেছেন? তাহলে কিন্তু জীবনে উন্নতি হবে, নইলে পরে এখনো সমস্যা ভোগ করতে হবে। এই যা হরোস্কোপের সিচুয়েশন, শনির ঢাইয়াটা আরো বেশি ডিস্টার্ব দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। এটা আপনার ঠিক লাইফেও- করিয়ে নেবেন। কি আপনার জানতে লাইফেও চাইছেন? নিশ্চয়ই এরকম সমস্যা চলছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কি জানতে চান? উনি তো মোটামুটি সবটাই বলে দিলেন যতটুকু এখান থেকে বলা সম্ভব। এই কেরিয়ার চন, এই এই ক্যারিয়ারটাই তো ক্যারিয়ারটাই উনি ডিস্টার্ব বললেন, করছে, হ্যাঁ। ওই কালসর্প দোষও রয়েছে, এই দোষগুলোকে আগে ঠিক করান, করালে পরে ক্যারিয়ার আরো বেটার হবে এবং টাকা পয়সাও করতে পারবেন। কালসর্প, এখানে বীজ দোষ পেয়েছি, মাঙ্গলিক প্রভাব পেয়েছি, ঢাইয়া পেয়েছি, এগুলোকে কাটাতে হবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন এবং চেষ্টা করুন। আপনি দমদমে থাকেন, দমদম সিথির মোড়ে ওনাকে কিন্তু পাচ্ছেন শনিবার করে। ঠিক আছে, দমদম সিথির মোড়ে। হ্যাঁ, আপনি চেষ্টা করুন। হ্যাঁ, 9051200976 এই নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করে নিন। আমি পরবর্তী আরেকটি ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন আপনি। আপনি বলুন, কে বলছেন? কোথা থেকে? হুগলি থেকে? মেদিনীপুর। আচ্ছা, আচ্ছা, আমি তো আপনি আচ্ছা, মেদিনীপুর টিভি থেকে। সাউন্ডটা অফ করে ফোনে কথা বলুন, ফোনে শুনুন। হ্যাঁ, ফিডব্যাক আসছে তো, আপনি বুঝতে টিভি পারছি না। সাউন্ড, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এবারে বুঝতে পেরেছি। কার জন্য আপনি- জানবেন? বুঝতে পেরেছি, আপনি কার জন্য জানবেন? ছেলের ছেলের বিষয়ে নাম আপনি কি? জানবেন। ছেলের নামটা বলুন। সঞ্জিত সাউ। আচ্ছা, ওর বলুন আপনি জন্ম date of তারিখ? birth। হুম, 31শে মে। 1998। আচ্ছা আচ্ছা, সময়টা বলুন। 11:40। কখন? রাত 11:40। জন্মস্থান কোথায় আপনার ছেলের? মেদিনীপুরেই জন্ম। আচ্ছা আচ্ছা, উনি বলে দিচ্ছেন। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যোগাযোগ বলে যাচ্ছে 9051200976। এই নাম্বারে অবশ্যই বুকিং চলছে, আপনারাও বুকিং করুন। মেদিনীপুরে জন্ম, 31শে মে 1998 বললেন, রাত্রি 11:40, তাই তো? হ্যাঁ, আপনার ছেলের রবিবার ছিল জন্মবার। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম, তাম্রপায়া, শুক্লপক্ষ, সপ্তমী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ, ক্ষত্রিয় বর্ণ এবং ব্যাঘাত যোগে জন্ম। মঘা নক্ষত্র জন্ম, মঘা নক্ষত্র এটা কিন্তু রাজকীয় নক্ষত্র। এই নক্ষত্রটাকে বলা, এর প্রতীক হচ্ছে রাজসিংহাসন। কিন্তু এই নক্ষত্রে যাদের এই জন্ম, যেহেতু আপনার ছেলের সিংহ রাশি, মঘা নক্ষত্র, ওরও কিন্তু এখন শনির ঢাইয়া চলছে। এই আগামী 2 বছর এখনো কিন্তু ভালো যাবে না। ঢাইয়া 2.5 বছর চলে, অলরেডি 6 মাস অতিক্রান্ত হওয়ার পথে, এখনো 2 বছর ভোগান্তি দেবে। ঠিক আছে, ভালো কিছু হতে চাইবে না। মাঙ্গলিকের সমস্যা আছে, বিবাহিত জীবন নিয়ে সমস্যা থাকবে এবং ওর ইনকামের জায়গাও ডিস্টার্ব পাচ্ছে, গ্রহণ দোষ আছে, পয়সা রাখতে পারে না ধরে। টাকা পয়সা রোজগার করবে কিন্তু সঞ্চয় হতে চাইবে না। কি জানতে চাইছেন? উনি জানতে চাইছেন যে বিয়েটা মানে হবে কখন? হ্যাঁ, ওই বিয়ের জায়গায় মাঙ্গলিক আছে, মাঙ্গলিক কাটিয়েছেন? মাঙ্গলিকটাকে আপনি কাটিয়েছেন? আচ্ছা, একবার কাটিয়েছিলেন, কতদিন আগে?
ভালো করে মাঙ্গলিক দোষটাকে পুনরায় কাটান, নইলে এই বিয়ে দিতে গিয়ে আপনার এখনো অনেক সময় লেগে যাবে। আর ছেলের ক্ষেত্রে শরীরের দিকটাও ডিস্টার্ব দেখাচ্ছে, মাথা গরমের যোগ, এগুলো কিন্তু অনেক সমস্যা রয়েছে। চারটা ভালো করে একটু দেখিয়ে প্রতিকার করেন, এবং কালসর্প দোষও তো রয়েছে মানে দেখছি। অনেক রকম গ্রহ দোষ কিন্তু রয়েছে ছেলের চার্টে। হ্যাঁ, কোনগুলো কাটিয়েছেন? এই শুধু মাঙ্গলিক কাটিয়েছেন না বাকিগুলো করেছেন প্রতিকার? মাঙ্গলিক শুধু কাটিয়েছেন। শুধু মাঙ্গলিক কাটিয়েছেন, কি উপায়ে কাটিয়েছেন তো জানি না। এগুলোকে আগে ভালো করে দেখুন। গ্রহণ দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, এই এতগুলো দোষ রয়েছে। এই দোষ যতক্ষণ না কাটাবেন ততক্ষণ না ভালো বিয়ে, না মনের মতো কাজকর্ম, কিছুই হতে চাইবে না, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ঠিক আছে? হ্যাঁ, কি বলছেন? বলুন আরেকবার। শুনতে পেলাম না, আরেকবার বলুন। হ্যাঁ, মাথা গরমের যোগ তো রয়েছে, হঠাৎ রেগে যাবে, কাউকে মানবে না। হ্যাঁ, একটু রয়েছে এগুলো সমস্যা, এগুলোকে ঠিক করার নাকি। ঠিক আছে, আপনি শুনে নিন। আর এই অনুষ্ঠান কিন্তু যেমন ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি কিন্তু আপনারা ইউটিউবেও কিন্তু দেখতে পাবেন। ইউটিউবে এই অনুষ্ঠানগুলো কিন্তু থেকে যাচ্ছে, সার্চ করলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি আরেকটা কথা বলি, আপনি মেদিনীপুরে থাকেন, আপনি হয়তো ভাবছেন যে জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে আমি কিভাবে পৌঁছবো। দূরের বন্ধুরা কিন্তু অনেকেই চলে আসেন, বহু বন্ধু চলে আসেন দূর দূরান্ত থেকে। যদি একান্তই আপনার মনে হয় যে আপনি আসতে পাচ্ছেন না, তার জন্য কিন্তু অনলাইনেও ব্যবস্থা রয়েছে। এই যে চার্টে বহু দোষ হয়ে রয়েছে, আপনাকে আমি বলছি, যিনি মেদিনীপুর থেকে ফোন করলেন, আপনার ছেলের চার্টে তো অনেক রকম দোষ হয়ে রয়েছে। তো এই সমস্ত দোষগুলো কাটাবার জন্য আপনি কিন্তু ওনার সাহায্য নিতেই পারেন। ওনাকে দিয়ে আগে আরো ভালো করে বিশ্লেষণ করিয়ে নেবেন, সেটা কিন্তু অনলাইনের মাধ্যমেই হবে, এবং কাজটাও কিন্তু উনি একদম সঠিক দিনে করে দেবেন, এবং প্রতিকার আপনি অনলাইনেই বাড়িতে বসে মানে পেয়ে যাবেন। সুতরাং কোনো রকম কোনো চিন্তা নেই। এটা আমি সমস্ত দর্শক বন্ধুদের ক্ষেত্রে বলে রাখলাম। অনেক সময় উত্তরবঙ্গের বন্ধুরাও ভাবেন যে আমরা কিভাবে পাবো, তো সেক্ষেত্রেও কিন্তু যদি চলে আসতে না পারেন, অনলাইনের মাধ্যমে প্রতিকার কিন্তু আপনার বাড়িতে চলে যাবে। এবং যে জন্মছক আপনি পাঠাবেন, যে হাতের ছবি আপনি পাঠাবেন, একেবারে চুলচেরা বিশ্লেষণে কিন্তু হবে। সুতরাং কোনো রকম চিন্তা নেই। আর যাদের জন্মছক নেই তারা একেবারেই চিন্তা করবেন না, তাদের তো হাত রয়েছে। এছাড়াও উনি মুহূর্ত হোরারি সংখ্যা তত্ত্ব, এছাড়াও ফেস রিডিং, এরকম নানান বিষয় রয়েছে। সেই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে কিন্তু সেই চুলচেরা বিশ্লেষণটাই দিয়ে থাকেন, যেটা জন্মছকের মাধ্যমে হয়ে থাকে। সুতরাং কোনো রকম চিন্তা নেই, শুধুমাত্র আপনাকে পৌঁছতে হবে। আর পৌঁছাবার জন্য 9051200976 এই নাম্বারটি সকলে নোট ডাউন করে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আমরা কি আরেকটি ফোন নিয়ে নেব? আরেকটি ফোন নিয়ে নিই ছোট্ট করে, তারপর আমরা একটুখানি আলোচনায় প্রবেশ করব। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নিশ্চয়ই জানবেন। আপনি কোথা থেকে ফোন করছেন বলুন? বৈদ্যবাটি থেকে। আচ্ছা আচ্ছা, বলুন আপনার মেয়ের নাম বলুন। আপনার মেয়ের নামটা আগে বলুন। সন্দীপা? আচ্ছা আচ্ছা, এবার বলুন আপনি তারিখটা কি বললেন? 1 মার্চ 1993। 1 মার্চ, হ্যাঁ সময়টা বলুন। সকাল 8:15। আচ্ছা, কোথায় জন্মস্থান? কলকাতায় জন্ম। আচ্ছা আচ্ছা, মেয়ের বিষয়ে আপনি কি জানতে চান? উনি তো বলে দেবেনই, আপনি কি জানতে চান? ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। 1 মার্চ 1993, কলকাতায় জন্ম, 8:15 সকালবেলা জন্ম। আচ্ছা, ওর যেটা পাচ্ছি জন্মছকে সোমবার ছিল জন্মবার, মেষ লগ্ন, রাশি বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষ, সপ্তমী তিথি ছিল, গণ হচ্ছে নরগণ এবং বৈশ্যবর্ণ, রোহিণী নক্ষত্রে জন্ম। এই নক্ষত্রটা খুব ভালো নক্ষত্র, এবং এর জন্মছকে বৃহস্পতির পজিশনও খুব ভালো রয়েছে। পজিশন কিন্তু শুক্রের পজিশনও ভালো, তুঙ্গস্থ শুক্রের পজিশন রয়েছে। জীবনে ভালো উন্নতি করবে, তবে চন্দ্রকেতু গ্রহণ দোষ থাকায় অতিরিক্ত জেদ রাগ, যেটা বলবে সেটা করবে, সেই ধরনের একটা মানসিকতা, এটা কিন্তু ওর
সাফল্যের পেছনে বাধা হয়ে দাঁড়াবে। আর বিবাহিত জীবন কিন্তু ডিস্টার্বপূর্ণ পাচ্ছি, কেননা মাঙ্গলিক দোষ নেই, কিন্তু বিবাহিত জীবন একটু কম বেশি ডিস্টার্ব হবে। এই গ্রহণ দোষ, ওনার যে মনোভাবের সংবরণ না করলে, মানে হ্যাঁ চাকরির ক্ষেত্রেও ভালো রয়েছে। এর গ্রহণ দোষের যে সমস্যাটা হয়ে আছে এটাকে ঠিক করলে ও ভালো স্থায়ী চাকরি পাবে। হরোস্কোপ এমনি ভালো, রোহিণী নক্ষত্রে জন্ম, যথেষ্ট ভালো হরোস্কোপ, ঠিক আছে। রাগ জেদটা ঠিক করতে হবে। হ্যাঁ শুনতে পেলাম। গোল্ডেন টাইমটা জানতে চাইছেন? এখনো 1.5 বছর অপেক্ষা করতে হবে, তারপরে বেটার টাইম। অবশ্যই গ্রহ দোষটাকে আগে কাটান, তাহলে পরে আরো তাড়াতাড়ি অনেকটাই উপকার পাবেন। হ্যাঁ শুনুন, বৈদ্যবাটি থেকে চুচুড়া কিন্তু একদমই কাছে, সুতরাং চুচুড়াতে ওনার চেম্বার রয়েছে। এটা কিন্তু আপনাদেরই একটা ভাগ্যের ব্যাপার, কারণ চুচুড়াতে চেম্বার রয়েছে। চুচুড়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা বুকিং করতে পারেন, ঠিক আছে। আর উনি এখান থেকে যতটা বলা সম্ভব বলে দিলেন। মোটামুটি ভাবে আপনার মেয়ের চার্ট ভালো, কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো যদি কাটিয়ে ওঠে তাহলে কিন্তু আপনার মেয়ে আরো অনেক উন্নতি করবে, যেটা আপনি চাইছেন। আচ্ছা, বেশ কিছু প্রশ্ন রয়েছে। প্রথমত হচ্ছে আজকে যে 3টে আমরা ফোন নিলাম, প্রচুর ফোন রয়েছে, আমরা নিতে পারছি না দর্শক বন্ধুরা। তার মধ্যে বেশ কিছু দোষ কিন্তু উঠে আসলো, গ্রহ দোষ, যেরকম কালসর্প দোষ, গ্রহণ দোষ, বীজ দোষ, মাঙ্গলিক দোষ ইত্যাদি। তো এই যোগগুলোর কাটাবার শ্রেষ্ঠ মাধ্যম নিশ্চয়ই মহালয়ার একদম। এই মহালয়া তিথি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিথি, এবং যারা মনে করছেন যে সন্তান বাইরে থাকে বা সন্তান, অনেকের সন্তান মানতে চায় না, যেগুলো মানি না, বা তা সেই সময়টা নেই এসে যে এই যে পুজো পাঠ গুলো যে মাধ্যমে পুজো পাঠের মাধ্যমে যে গ্রহ দোষ গুলো খণ্ডন করানো হয়, সেই সময়টা নেই। সেক্ষেত্রে জানবেন, গার্জিয়ানরাও যদি পুজো দেন তাদের হয়ে, সন্তানদের হয়ে, সেক্ষেত্রেও কিন্তু সে সন্তান একইভাবে সুন্দরভাবে উপকার পাবে, এবং তাতে তার কিন্তু গ্রহ দোষ নিবারণ হবে, খণ্ডন হবে, এবং দ্রুত সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। এবং তার জন্য কিন্তু আপনারা নিজেরা সন্তানের জন্য পুজোটা দিতে পারবেন, বা এই গ্রহ দোষের যে কোনো প্রতিকার প্রতিবিধানের যা বিধি নিয়ম আছে, গার্জিয়ানরাও কিন্তু সেটা বিধিবৎ পালন করলে সেক্ষেত্রে সন্তানরাও উপকৃত হবে। সুতরাং এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। গার্জিয়ানদের যে প্রার্থনা, এগুলো কখনো বিফলে যায় না, সেইভাবে কিন্তু কাজ করলে ভালো উপকার পাবেন। এটা কিন্তু একটা দারুণ সুখবর যে যারা বাইরে থাকে বা যে সমস্ত ছেলে মেয়েরা প্রতিকার ধারণ করতে চায় না বা পুজো পাঠে অতটা বিশ্বাসী নয়, তাদের জন্য তাদের মা বাবারা কিন্তু যদি সেই পালনগুলো করে থাকেন যেগুলো উনি বলে দেবেন, বা সেগুলো সমস্ত কিছু যদি ঠিকঠাক করে থাকেন বা করেন, তাহলে কিন্তু তার ছেলে মেয়েরা সেই রেজাল্টটাই কিন্তু পাবেন। সুতরাং সাধারণ মানুষ যেমন আসছেন বা আসবেন, ঠিক সেরকম সেই বাবা মায়েরা কিন্তু চলে আসতে পারেন ওনার কাছে, কারণ সময়টা একদমই বেশি বাকি নেই। 9051200976 এই নাম্বারে যোগাযোগ করে এখনই চলে আসুন। রাজপুর, সুভাষগ্রাম, জয়নগর, দমদম, সিতিরমোড়, বিহালা ম্যাটনে, সানরাইজ, বারুইপুরে এবং চুচুড়াতে এই প্রত্যেকটি চেম্বারে কিন্তু বুকিং চলছে। আপনারা বুকিং এর মাধ্যমে ওনার কাছে পৌঁছে যান, আর নিজেদের গ্রহ দোষগুলোকে অবশ্যই খণ্ডন করান সেই বিশেষ দিনে। নিশ্চয়ই ভালো থাকবেন সবাই। আর আমরা তো আবারও ফিরে আসছি আগামী শনিবার ঠিক 3:45 দুপুরবেলায়। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার।